পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব আমরা প্রত্যেকটা মানুষ যারা জন্মেছি তারা আমরা প্রত্যেককেই জন্মান্তরের কর্মফল ভোগ করি। ইহজন্মে তো অবশ্যই এবং পূর্বজন্মের কর্মফলও ভোগ করি। একটা সুন্দর গল্প আমি এখানে আলোচনা করব, সত্য ঘটনা। তো শিশি বরদার চোখের একটু ডিস্টার্ব হয়েছিল। সেই সময় শিশি বরদা খুব চিন্তিত। আর এই চিন্তা দেখে শিশি বর্দি বলছেন যে বাবা নিজের চোখ নিয়ে চিন্তিত, অথচ তিনি মানুষের চোখ দেখলে তার বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত সবই দেখতে পান। পূজনীয় বর্দির এই কথাগুলো এত সত্য। শিশি বরদার একটা গল্প তিনি বললেন। শিশি বরদা আমাদের জন্মান্তরের ঘটনা প্রবাহ জানেন এবং বুঝতেও পারেন। এই প্রসঙ্গে গল্পটা প্রতাপগঞ্জের একটি সরকারি স্কুলের শিক্ষক গোপাল চক্রবর্তী। একবার তার হাতে এক ধরনের ঘা বা চর্মরোগ দেখা দিল। গুয়াহাটি মেডিকেল কলেজের ডাক্তার খগেন্দ্র বড়ুয়া, তারপর কলকাতার খ্যাতনামা ডাক্তারকে দিয়ে চিকিৎসা চলল বহুদিন, কিন্তু উপশম তো হলোই না, বরং ওই ঘা থেকে হাতের মাংস পচতে শুরু করলো। পচা মাংসে এমনই দুর্গন্ধ যে তার পাশে দাঁড়ানোর উপায় নেই। সেই স্কুলের ছাত্ররা ওনার ক্লাসে যেতেই অস্বীকার করলো এবং ডাক্তার বললেন এটা দুরারোগ্য ব্যাধি, সারবার নয়। তো হাতের পচন দেখে একদিন ওনার স্কুলের হেডমাস্টার বললেন, গোপালবাবু, আপনি হয় কলিকাতায় গিয়ে ওখান থেকে একজন ভালো ডাক্তারের পরামর্শে চিকিৎসা করান, অথবা আপনাকে এজন্য আমি প্রয়োজন আর্থিক সাহায্য করব, নতুবা আপনার গুরুর শ্রীচরণে আপনার অসুখের কথা নিবেদন করুন। তো দিন দিন মাংস পচে খসে পড়ছে, হাড় বেরিয়ে যাচ্ছে। এই পচন সহজে দূর হবার নয়। হেডমাস্টারের পরামর্শ গোপালদার মনে তখন ধরল। দিন কয়েক পর গোপালদা দেওঘরে চলে এলেন। এক সন্ধ্যায় পূজ্যপাদ শ্রী শ্রীর দাদা সব কিছু শুনলেন, দাদার কাছে নিবেদন করলেন, দাদা শুনলেন। পূজ্যপাদ দাদা সব শুনে বললেন, আগামীকাল সকালে আমি যখন বাবার সামনে বসবো তখন আপনি এমনভাবে দাঁড়াবেন যাতে আপনাকে আমি দেখতে পাই। তখন আমি বাবাকে আপনার অসুখের কথা নিবেদন করব। বাবা কি বিধান দেন জেনে আপনাকে বলবো। শ্রী শ্রী দাদা বললেন শ্রী শ্রী বরদার কথা। তো পরদিন যথারীতি গোপালদা শ্রী শ্রী বরদার সামনে গিয়ে দাঁড়ালেন। পূজ্যপাদা দাদাও বরদাকে সব কিছু দেখে সব কিছু নিবেদন করলেন। শ্রী শ্রী বরদা সব কিছু শুনে জিজ্ঞাসা করলেন, ওর বাড়িতে ঠাকুর ঘর আছে কিনা জিজ্ঞেস কর, যদি না থাকে তবে একটা ঠাকুর ঘর বানাতে বল। পূজ্যপাদ দাদা তখন বললেন, আগে ওর হাতে ঘা। শ্রী শ্রী বরদা বললেন, তাই তো বললাম, ঠাকুর ঘর বানাতে। গোপালদা বিধান শুনে ভাবতে লাগলেন, আমার থাকবার ঘরে আলাদা করে ঠাকুর ঘর তো আছেই, আবার ঠাকুর ঘর বানানোর কী প্রয়োজন হতে পারে। যাই হোক, তিনি দেওঘর থেকে ফিরে কিছু জমি বিক্রি করে সেই টাকা দিয়ে আলাদাভাবে ঠাকুরের মন্দির তৈরি করার কাজে লেগে পড়লেন। শ্রী শ্রী দাদা বলেছেন, বাবা যা বলেছেন তাই করতে হবে, তিনিও তাই করা শুরু করে দিলেন। বিস্ময়ের ব্যাপার, মন্দির নির্মাণের কাজ যত এগিয়ে চলল, হাতের ঘা শুকোতে আরম্ভ করলো। মাংস খসে পড়াও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মন্দিরের কাজ যখন শেষ হয়ে গেল তখন গোপালদা লক্ষ্য করলেন তার হাতের ঘা সম্পূর্ণ নিরাময় হয়ে গেল, কোনো ওষুধ ছাড়াই। এই মন্দির কাকে দিয়ে উদ্বোধন করানো হবে এবং কবে হবে ইত্যাদি আশীর্বাদ গ্রহণের জন্য গোপালদা ফের দেওঘরে চলে গেলেন। পূজ্যপাদ দাদা দেখা মাত্রই একটু মুচকি হেসে গোপালদাকে জিজ্ঞেস করলেন, আপনার অসুখ এখন ভালো তো? পূজ্যপাদ দাদার এই জিজ্ঞাসার মধ্যেই লুকিয়েছিল ঠাকুরের মন্দির তৈরি করার মূল তাৎপর্য। শ্রী শ্রী বরদা একদিন ওই গোপালদার অসুখের ঘটনা উল্লেখ করে বলেছিলেন, তিনি বলছেন যে পূর্বজন্মে কোনো এক সাগরের তীরে গোপালদার বাড়ি ছিল। এক দুপুরে সে সমুদ্রে স্নান করতে গিয়েছিল। তখন একটা হাঙর তাকে কামড় দেয়, তার থেকে ঘা হয়,
আর ওই ঘা হয়ে কর্মফল শেষ না হতেই প্রাণ ত্যাগ করে গোপালদা। তাই এই জন্মে সেই বয়সে উপনীত হলেই সেই রোগ আবার দেখা দেয়। তার পূর্বজন্মের কর্মফল দ্রুত কাটিয়ে ওঠার একমাত্র পথই ছিল পুরুষোত্তমের মন্দির তৈরি করা বা পুরুষোত্তমের মন্দির প্রতিষ্ঠা করা। তাই ওকে মন্দির তৈরি করতে বলেছিলেন শ্রী শ্রী বরদা। পূজ্যপদ দাদার নির্দেশে ওই মন্দির উদ্বোধন করেন প্রিয়নাথ দেব শর্মা। সেই গোপালদা সম্পূর্ণ সুস্থ হয়ে স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করে অবসর গ্রহণ করেন এবং বাকি জীবন সম্পূর্ণভাবে ইষ্ট কাজে ব্যাপৃত ছিলেন। এই রকম আরও বহু ঘটনা রয়েছে শ্রী শ্রী বরদার ইষ্টপুত ঐশী জীবন নিয়ে, যা আমরা খুব কমই জানি। তবে এই একটি ঘটনা মাত্র থেকে স্পষ্ট প্রতীয়মান যে শ্রী শ্রী বরদা পূর্বজন্মে কার কী সঞ্চিত কর্মফল সেটা যেমন খুব ভালোভাবে জানেন, ঠিক তেমনি পূর্বজন্মে কর্মফলের প্রতিবিধান কী হতে পারে সেটাও তিনি সহজভাবে বলতে পারেন। তিনি যথার্থই ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন। তিনি লোকজীবনের পরম আশ্রয় ছিলেন। তো এটা নেওয়া হয়েছে কামিনীকান্ত ডেকাদার লৌহ প্রণাম এই গ্রন্থ থেকে। যাই হোক, গল্পটা আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের কাছে পরিবেশন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা ঠাকুরকে মাথায় নিয়ে যেন সব সময় এইভাবেই চলতে পারি, আমাদের আচার্যদেবকে নিয়ে। আমাদের যা কিছু সমস্যা তা যেন তার কাছে নিবেদন করি এবং তিনি আমাদের একটা সুন্দর পথ বাতলে দেন, বা তিনি যখন যা কাজ বলেন সেগুলো করলেও আমরা অনেকটাই সুস্থ এবং অনেক কিছু বিপদ আপদ এবং অনেক কিছু কর্মফল কাটিয়ে উঠতে পারি। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।